জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আগামী 25 অগ্রহায়ণ 1431 ইংরাজি 12 ডিসেম্বর 2024 বুধবার মোক্ষদা একাদশী। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়। তো এই মোক্ষদা একাদশী ব্রত আমরা জানি প্রত্যেক মাসে দুটি করে একাদশী আছে, একটা কৃষ্ণ পক্ষের একটা শুক্লপক্ষের। আর এই মোক্ষদা একাদশী হলো শুক্লপক্ষের, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী। তো আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা একাদশী ঠিক ঠিক মতো পালন করা। তার মধ্যে কিছু কিছু মহান একাদশী থাকে, সেই মহান একাদশীর মধ্যে এই মোক্ষদা একাদশী একটা অন্যতম। আমরা কথাটা শুনলে বুঝতে পারছি মোক্ষদা কথার মানেই হচ্ছে মোক্ষ লাভ বা মুক্তি লাভ। এই একাদশীর নামের সঙ্গেই এর পুণ্যের তাৎপর্য মিশ্রিত রয়েছে। তো এই একাদশী মোক্ষদা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমি কিছু বলবো, যে মতো ভাগবতে বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে কেশব, এই যে মোক্ষদা একাদশী, এই মোক্ষদা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। বললেন, কোন এক সময় চম্পক নগরে বৈখানাথ নামে এক রাজা ছিলেন। এই বৈখানাথ রাজা অত্যন্ত ধর্মপরায়ণ এবং ভক্তিবৎসল রাজা ছিলেন। যাবতীয় ধর্ম কর্ম তিনি করতেন, প্রজাদের নিজ পুত্র সম লালন পালন করতেন এবং ব্রাহ্মণ দিগকে দেব জ্ঞানে সেবা করতেন। এত পুণ্যবান এই রাজা, এবং সেই রাজার রাজত্বে তার প্রজারা সবাই সর্বসুখে সুখী ছিলেন। এভাবে দিন যাপন হচ্ছে। রাজা মশাইয়ের ভক্তির তুলনায় পূজা যাগ যজ্ঞ অনুষ্ঠান যাবতীয় ধর্মীয় কর্ম তিনি করেন এবং মানুষকে সেভাবেই তিনি সেবা করেন এবং খুব সুন্দরভাবে তিনি পূজা প্রতিপালন করেন। একদিন কি হয়েছে, এই রাজা বৈখায়ন রাজা যখন শয়নে ছিলেন, নিদ্রা অবস্থায় একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে উনি দেখলেন যে ওনার যে স্বর্গগত পিতা, তিনি স্বপ্নে ওনাকে বলছেন, বৈখায়ন, আমি নরকে পতিত হয়েছি, আমাকে তুমি উদ্ধার করো। তো এই স্বপ্ন দেখার পরে এই বৈখায়ন রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পরের দিন তিনি কি করলেন, যাবতীয় ব্রাহ্মণ সমাজ, গুণী জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ করলেন নিজ রাজসভায় এবং তাদের সামনে তার স্বপ্নাদেশের কথা তিনি বললেন এবং সকলের কাছে করজোরে অনুরোধ করলেন যে আপনারা যেভাবে হোক আমার পিতার যাতে উদ্ধার প্রাপ্তি হয় নরক থেকে, সেই ধরনের উপবাস ব্রত যজ্ঞ তপস্যা যা যা আছে বলুন, আমি সেই মতো করব পিতার নরক থেকে উদ্ধার করার জন্যে। পুত্র যদি পিতার নরক থেকে উদ্ধার করতে না পারি, তাহলে বৃথা আমার এই জন্ম। তখন ব্রাহ্মণরা সকলে মিলে বললেন, এক কাজ করা যাক, আমাদের অদূরেই কাছাকাছি একজন ত্রিকালজ্ঞ ঋষি আছেন, তার কাছে আমরা যাই, তিনি আশা করি এই নরক থেকে উদ্ধারের পথ বলতে পারবেন। তখন সবাই মিলে সেই পর্বত ঋষি, নাম ছিল পর্বত ঋষি, সেই পর্বত ঋষির কাছে সকলে মিলে গেল, গিয়ে দণ্ডবাদ করলেন। পর্বত ঋষি যার পর নাই আনন্দিত হলেন
এবং সকলকে সুস্বাগত জানালেন। তখন এই বৈখায়ন রাজা বললেন, হে ঋষিবর, আমি এই স্বপ্নাদেশ পেয়েছি পিতার কাছ থেকে, আমার পিতা নরকে পতিত, কিভাবে আমার পিতাকে নরক থেকে উদ্ধার করা যায়। তো পর্বত ঋষি তখন ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন এই বৈখায়ন রাজার পিতা অত্যাধিক কামুক ছিলেন, এই কামনার ফলেই তিনি নরকগামী হয়েছেন। তখন এই বৈখায়ন রাজাকে পর্বত ঋষি বললেন, এক কাজ করুন রাজামশাই, এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই যে মোক্ষদা একাদশী, এই একাদশী আপনি নিষ্ঠার সঙ্গে পালন করুন। মোক্ষদা শব্দের অর্থই মোক্ষ লাভ করা এবং মুক্তি লাভ করা, এবং মোক্ষদা একাদশী ঠিক ঠিক মতো করলে তার পুণ্য ফল পিতৃপুরুষদেরও প্রদান করা যায় এবং তাদের উদ্ধার করা যায়। এ কথা শুনে যার পর নাই বৈখায়ন রাজা আনন্দিত হলেন এবং পরবর্তীকালে তিনি এই অঘ্রাণ মাসের মোক্ষদা একাদশীতে এই একাদশী ব্রত যথা নিয়মে পালন করলেন। পালন করার পর শাস্ত্রীয় বিধি অনুযায়ী সেই একাদশী পালনের পুণ্য তার পিতাকে অর্পণ যখন করছেন, তখন তিনি দেখলেন, সবাই দেখলেন যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে এবং তার পিতা উদ্ধার প্রাপ্ত হয়ে দৈববাণী করলেন, হে পুত্র, ধন্য তোমাকে আমি জন্ম দিয়ে, ধন্য আমি পিতা, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করলে। এত বড় মাহাত্ম্য এই মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী শুধু নিজের উদ্ধার প্রাপ্তি হয় না, পিতৃপুরুষদেরও, যাদের যাদের আমরা নাম জানি না, গোত্র জানি না, তারাও যদি অতৃপ্ত অবস্থায় থাকে তাদেরও উদ্ধার করা সম্ভব হয় এই মোক্ষদা একাদশীর মাধ্যমে। মোক্ষদা একাদশীর দিনেই গীতার জন্ম হয়েছিল। শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন এই মোক্ষদা একাদশীর দিনে। তাই এই দিনটিকে একাদশী, এই গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে। এই মোক্ষদা একাদশীতে দান করলে, যথাবিধ দান করলে, দানের ফলে পিতৃপুরুষ, পূর্বপুরুষ এবং নিজের 14 পুরুষও মহাপাতক হলেও সেই পাতক থেকে তারা উদ্ধার প্রাপ্তি হয়ে মোক্ষ প্রাপ্ত হয়। তাই মোক্ষদা একাদশী যেমন ঠিক ঠিক পালন করা উচিত, মোক্ষদা একাদশীতে আমাদের উচিত দান ধ্যান ইত্যাদি করা। দান আমরা করেই থাকি, কিন্তু ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্য দান করা আমাদের অতীব কর্তব্য। আর এই মোক্ষদা একাদশীতে দান করতে পারলে কি হবে না, আমরা প্রত্যেকে মুক্তি লাভ করব, আমার পিতৃপুরুষরাও মুক্তি লাভ করবে এবং আমার 14 পুরুষ তারা সকলেই পরম ধামে গমন করবে। তাই যথাযথ সম্ভব এই মোক্ষদা একাদশীতে সকলে দান করতে চেষ্টা করবেন। এই মোক্ষদা একাদশী বুধবার, আর পরের দিন এই একাদশীর পারণ। একটা কথা আমরা জানি, শাস্ত্রীয় নিয়ম অনুসারে যে পারণ ঠিক ঠিক মতো করতে হয় একাদশী পুণ্য ফল সম্পূর্ণ লাভ করার জন্য। যেমন একাদশীর দিনে রাত্রে জাগরণ করতে হয়, আর পরের দিন পালনটা ঠিক মতো করতে হয়। পরের দিন বৃহস্পতিবার এই একাদশীর পালন সকাল 6:30 থেকে 9:42 মধ্যে পালনটা করতে হবে। আগেও ভিডিওয় আমি বলেছি, উপবাস শব্দের অর্থ কি না, নিকটে বাস করা। উপকূল, যেরকম নদীর কাছাকাছি কুল, সেটা উপকূল। আর উপ মানে কাছাকাছি, বাস মানে বাস করা। কার নিকটে বাস করা? ভগবানের নিকটে বাস করা। ভগবানের নিকটে বাস করা এই অর্থ নয় যে ভগবানের কাছে বসে থাকা। ভগবান নির্দেশিত যে কর্মগুলো আছে, পুণ্য কর্ম, ভাগবত পাঠ, ভগবানের সেবা, পূজন, আরতি, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন ইত্যাদির মধ্য দিয়ে এই দিনটি আমাদের মহানন্দে ভগবানের প্রীতি সাধন করে কাটাতে হয়। আর শস্য আদি বর্জিত একাদশীতে, এ তো আমরা পুরাণেই দেখেছি। তাই শস্যকে বর্জন করে অন্য খাদ্য যা আমরা গ্রহণ করব তা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। এই একাদশী পালন যদি ঠিক ঠিক মতো আমরা করি, তাহলে এই দুর্লভ মানব জন্ম আমাদের ধন্য হবে। আমরা প্রত্যেকে এই দুর্লভ মানব জন্মে উদ্ধার প্রাপ্তি হব এবং কত কত জন্ম আমরা অপেক্ষা করছি এই পরম পদ লাভ করতে। আর সেই পরম পদ লাভ করার উপায়, খুব সহজ উপায় হচ্ছে ঠিক ঠিক মতো এই মোক্ষদা একাদশী পালন করা। সকলে ভালো থাকবেন। পরপর
যাবতীয় ভাগবত কথা, ভগবানের লীলা, ধর্মীয় কথা শুনতে পারবেন আমাদের এই চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরাও আপনাদের সঙ্গে থাকবো। ভগবানের বিভিন্ন কথা আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবেন। লিখলে আমি সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে ভগবান যতটুকু ক্ষমতা দিয়েছেন তার মধ্যে থেকে জানা থাকলে অবশ্যই বলবো। আমরা কেউ সব জানতা নই, সব জানতা একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে, তিনি যেটুকু আমাদের দিয়ে বলাবেন সেটুকু আমরা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সাধু সঙ্গ করবেন এবং ভক্তিমূলক জীবন যাপন করবেন। জয় শ্রীকৃষ্ণ।